ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল, আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার। তো আজকে বাবার বাড়িতে এসছি। অ্যাকচুয়ালি বাবার মাকেও আমি দেখি, বাবাকেও দেখি, সাথে হচ্ছে গিয়ে পিসামশাইকে দেখতে এসছি। আজ পিসামশাইয়ের বাড়িতে, না মেসোমশাই, তাই তো? মেসেমশাই। মেসোমশাই বাড়িতে। তো বাবা আজকে যে জেরিয়াট্রিক্স মেডিসিন নিয়ে, মানে জেরিয়াট্রিক্স মেডিসিনটা কেন বয়স্কদের দরকার বা জেরিয়াট্রিক্স মেডিসিনটা কি, সেই বিষয়ে বাবা দু চার কথা বলবে। বাবা, আপনি তো আমাকে জেরিয়াট্রিক্স মেডিসিনের জন্য ডেকেছিলেন বাড়িতে। তো আপনি কিভাবে শুনেছিলেন এই জেরিয়াট্রিক্স মেডিসিন ব্যাপারটাকে? আমি নিজে একটুখানি পড়াশোনা করছিলাম, কারণ আমার মার শরীর খারাপ। তো এবার আমার কাছে আমার নিজস্ব ধারণা, একটা বডি তো অনেকগুলো সিস্টেম ফাংশন নিয়ে। একটা বাচ্চার যেমন পেডিয়াট্রিশিয়ান দরকার, যে একটা ফাংশন আলাদা করে দেখলে হয় না, জেরিয়াট্রিকের ব্যাপারটা আমি একজন একজন এরাও একজন বাচ্চা হয়ে গেছে, শরীরটা দুর্বল, উইক। এদের একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের কিভাবে কাজ করছে এগুলো পুরো দেখে তারপরে ওষুধটা দেওয়া দরকার। তো সমস্ত জিনিস দেখা, একজন বয়স্কর কোনটা চলবে কোনটা চলবে না, একটা ওষুধ দিয়ে দিলাম তাতে অন্যটা এফেক্ট হচ্ছে কিনা, এই পুরো দেখতে গেলে এই বিশেষজ্ঞই দরকার। যে পুরো এই একজন বয়স্ক লোকের সমস্ত কিছু একটার সঙ্গে আরেকটা, কোনটা কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কতটা ঠিক করা যাবে কোনটা করা যাবে না, কোনটাকে ম্যানেজ করতে হবে, এইটা দেখার জন্য ওই দৃষ্টিভঙ্গিটাই চাই। সেই জন্যই জেরিয়াট্রিক্স আমি নিজে অনেক খোঁজাখুঁজি করে তারপরে ওকে পেয়েছি। তাহলে এটা হলো একটা হলিস্টিক অ্যাপ্রোচ। মানে হচ্ছে গিয়ে পুরো একটা পেশেন্টের শুধু আমি প্রেসক্রিপশন করেই পেশেন্টকে ছেড়ে দিলাম, সেই প্রেসক্রিপশনটা ঠিকঠাক ফলো হলো কিনা, পেশেন্ট সেটা খেলো কিনা, এবং রেগুলার বেসিসে তার আপডেট নেওয়া, এবং হচ্ছে গিয়ে বাড়িতে এসে পেশেন্টের শুধু মেডিসিন পার্টটাই দেখলেই হবে না। পেশেন্টের সাইকোলজিক্যাল পার্ট রয়েছে, পেশেন্টের হচ্ছে ডিগনিটি রয়েছে, পেশেন্ট পার্টি মেম্বার যারা আছেন ওনাদের বা যে সমস্ত প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে সেইগুলো শোনা। ওভারঅল এই যে যে পুরো হলিস্টিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা না হলে কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই অসুবিধা। কারণ বাবা যেটা বললেন যে পেডিয়াট্রিক্স পেশেন্ট যেরকম কিছু বলতে পারে না, ঠিক আমার বয়স্ক বাবা মায়েরাও আফটার 60 ইয়ার্স, 70 ইয়ার্স, 80 ইয়ার্স ওনারাও কিন্তু একেবারে বাচ্চা হয়েই যায়, শিশু হয়ে যায়। আফটার 80 ইয়ার্স, আফটার 60 ইয়ার্স, আফটার 70 ইয়ার্স কিন্তু ওনারাও কিন্তু একেবারে শিশু হয়ে যায়, এবং শিশু সুলভ আচরণ কিন্তু ওনারা করতে শুরু করে। এটাই স্বাভাবিক যে বয়স্ক বাবা মা তাদের পাঁচটা বললে তারা দুটোই শুনবে, হয়তো আর তিনটে শুনবে না, এবং ওনারা খুব তাড়াতাড়ি এজিটেট হয়ে যাবে, এবং তাদের নানান রকম বয়স্কজনিত যে সমস্যাগুলো আসবে। কিন্তু এই যে যে আমরা তো এখন ইয়াং জেনারেশন, আমরা তো হচ্ছে কি আমাদের রক্ত ব্লাড এখনো গরম। আমরা যদি এটা না বুঝি, যদি না বুঝে বয়স্ক বাবা মায়ের উপর চিল্লাচিল্লি করি এবং হচ্ছে কেন তোমরা এটা করছো, বাবা মা তো ভুল করবেই। আজকে যদি আমরা আমাদের লাইফে ফিরে যাই, যেখানে মা বসে থাকে স্কুলের সামনে, কখন ছেলের ছুটি হবে, কখন আমার ছেলে বেরোবে, তাকে নিয়ে যাব, আবার টিউশন নিয়ে যাব, আবার তাকে বাড়ি নিয়ে যাব, সে খেলো কিনা, তার টিফিনে কি দিলাম। কিন্তু আমরা আমাদের বৃদ্ধ বাবা মায়ের ক্ষেত্রে এই কাজটা করছি না। যেখানে হচ্ছে গিয়ে গিয়ে তারা করে নেবে, তারা সব ভুল বলছে। কিন্তু যেরকম আমি ছেলে মেয়ের পিছনেও টাইম দিচ্ছি, সেই রকম টাইম কিন্তু আমাদের বৃদ্ধ বাবা মাকেও দিতে হবে। এবং ওনারাও এখন শিশুই হয়ে গেছে, তো ওনাদের রেগুলার খাওয়া দাওয়া, ওনাদের যত্ন নেওয়া, এবং যতটা সম্ভব, এটা সবার পক্ষে হয়ে ওঠে না, কিন্তু আমাদের যার যতটা সম্ভব রেগুলার একটু খোঁজ নেওয়া, এটা করলেই আমাদের কিন্তু অনেকটা সুস্থ হবে। বাবা মা কিচ্ছু চায় না, বাবা মা শুধু চায় একটু একসাথে থাকা, একটু হ্যাপিনেস, এই তো। এই বাবার মাকে যখন দেখতে গেছিলাম, তখন হচ্ছে গিয়ে ওনার একটাই কমপ্লেন যে ছেলেটা যদি আমার কাছে থাকতো, ছেলেটা যদি আমার কাছে থাকতো। তো উনি এটা বুঝতে পেরে উনি যতটা পারেন বাড়িতে যাওয়ার চেষ্টা করেন, সময় দেন, এবং হচ্ছে অফিস থেকে বাড়িতে হয়ে আসা, এবং যত রকম অকেশন আছে বা এই যে ডাক্তার দেখানো, রেগুলার খবর নেওয়া, রেগুলার ফোন করা, এটা করেই উনি কিন্তু সেই জিনিসটা ব্যালেন্স করছেন। কারণ হচ্ছে গিয়ে হয়তো কর্মসূত্রে একসাথে থাকা হয় না, কিন্তু তারপরেও যে এই খবর নেওয়া, এটাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো জিনিস। ঠিক আছে? তো এই রকম যদি আমার সোসাইটি, মানুষজন আরো বেশি প্রোগ্রেসিভ হয় এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস হয় জেডিয়াট্রিক্স মেডিসিন নিয়ে, এটা সবার ক্ষেত্রেই ভালো। তো আজকে এই বলে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।